আগামীকাল 7ই মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স আজ 18 পয়েন্ট মাইনাস, 767 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 31 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন, 108টা গেইনার, 216টা লুজার। আমি কয়েকদিন ধরে ভিডিওগুলোতে 3টা বিষয় ইন্ডিকেট করেছিলাম। মার্কেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে, ডিসিএক্স এর ক্যান্ডেল ছোট হয়ে আসতেছে, মানে সেল প্রেশার। হজ মার্কেটের জন্য একটা ফ্যাক্টর। এই তিনটাই এখন সত্য রূপে দেখা গিয়েছে, যেটা হলো আজকের 18 পয়েন্ট মাইনাস এবং মার্কেটের টার্নওভারটা কমে এসেছে 767 কোটি টার্নওভার। 767 কোটি টার্নওভার একেবারে কম টার্নওভার না, ভালো টার্নওভার। কিন্তু মার্কেট যে কিছুটা প্রেশারে, সেটা কয়েকদিনের ভিডিওতে আমরা বলে যাচ্ছিলাম। তো ওই সময় ভিডিওগুলো শুনে হয়তো এমন মনে হয়েছে যে টার্নওভার যেখানে আছে সেখানে কিভাবে মার্কেট ফল হয়। তো যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা না করে এখন আমরা কোন দিকে থাকলে আমাদের প্রফিট প্লাস ইকুইটি বাঁচবে, সেই দিক নির্দেশনা আমরা এখন দেব। আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি, এই অনুযায়ী পোর্টফোলিও রাখলে যেটা মার্কেটের জন্য ভালো হবে, পোর্টফোলিওটা প্রফিটেবল থাকবে, ইকুইটি বাঁচবে। তো আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। এখন মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে? এখন মার্কেট যাবে লো পেড আপ, জাঙ্ক এবং ইন্স্যুরেন্সের শেয়ারে যেতে পারে। তবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটু সতর্কতা, সেটা হলো যে ভলিউম নিয়ে বাড়লে তারপর ইন্স্যুরেন্সে এন্ট্রি দেওয়া যাবে। আদারওয়াইজ ইন্স্যুরেন্স একটা যে এই সেক্টরটা অলওয়েজ রিস্ক, যার কারণে ইন্স্যুরেন্সে কনফার্ম না হয়ে ঢোকা যাবে না। যে মার্কেট ডাউন, ইন্স্যুরেন্স লো পেড আপ, ইন্স্যুরেন্স বাড়তেই পারে, তবে অবশ্যই ভলিউম নিয়ে ইন্স্যুরেন্স বাড়লে তারপর এন্ট্রি দেওয়া যাবে, আদারওয়াইজ এখানে এন্ট্রি দেওয়াটা রিস্ক। এখন আমরা কোন ধরনের শেয়ারে থাকবো? লো পেড আপ শেয়ারে কোন ধরনের শেয়ার বাড়তে পারে? সেক্ষেত্রে মুন্নু এজিএমএল, মনোস্পুল, সিবিও, হাক্কানি পাল, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিকেন্ট, কেএনকিউ, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ডারি, অ্যাপেক্স ফুডওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, এই ধরনের যে লো পেড আপ শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোর মুভমেন্ট আসতে পারে। আরও অনেক শেয়ার আছে। তো আমরা যেদিকে আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, এই শেয়ারগুলোতে যদি থাকেন, হয়তো আপনার কম লাভ হবে, কিন্তু ইকুইটি নষ্ট হবে না এবং মার্কেট আপনি প্রফিটেবল থাকবেন। তো ইন্ডেক্সের ব্যাপারে যখন বলেছিলাম, সেটা হয়তো অনেকটা ইগনোর করে গিয়েছেন, যেটা মনে হয়েছে যে না, মানে মার্কেটের টার্নওভার আছে, এখন মার্কেট ফল করবে না। কিন্তু মার্কেট থেকে যে টাকা বের হয়ে যাচ্ছে, এটাও বলা হয়েছিল। মার্কেটে ডিসিএক্স এর ক্যান্ডেল ছোট হয়ে আসতেছে, সেটাও বলা হয়েছে। হজ মৌসুমে মার্কেট একটু স্লো থাকে, সেটাও বলা হয়েছে। তো সেটা আজকে 18 পয়েন্ট মাইনাস দিয়ে মার্কেট কিছুটা ডাউনে চলে গেছে। এখন মার্কেটটাকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে লো পেড আপে, শুধু মার্কেটকে না, পোর্টফোলিওটাকে সুস্থ রাখতে হলে, হেলদি রাখতে হলে, ইকুইটি বাঁচাতে হলে আমাদেরকে আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি, এই অনুযায়ী আপনি পোর্টফোলিও সাজাবেন, চেষ্টা করবেন। এতে যেটা হবে, আপনার ইকুইটি নষ্ট হবে না, আপনি প্রফিটেবল থাকবেন এবং মার্কেটও আবার গতি ফিরে পাবে। এখন আপনি যদি বিক্ষিপ্তভাবে যদি চলাফেরা করেন, সেক্ষেত্রে যেটা হবে যে মার্কেট একদিকে, আপনি অন্যদিকে চলে যাবেন। হয়তো আপনি ব্যাংক কিংবা আপনি ফাইন্যান্স সেক্টর কিংবা মিউচুয়াল ফান্ড, অন্য সেক্টরে যখন আপনি যাচ্ছেন, কিন্তু মার্কেট তো ওদিকে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। সেক্ষেত্রে মার্কেট যেদিকে থাকবে সেদিকে যেতে হবে। তো মার্কেটের যে পূর্ব অভিজ্ঞতা এবং যে সমসাময়িক যে ট্রেড, সেটা দেখে মনে হচ্ছে মার্কেটে ডেফিনেটলি লো পেড আপ শেয়ারের মুভমেন্ট আসবে এবং ইন্স্যুরেন্স আসতে পারে। তবে ভলিউম নিয়ে ইন্স্যুরেন্স বাড়লে তারপরে এন্ট্রি দেওয়া যাবে, আদারওয়াইজ এন্ট্রি দেওয়া যাবে না। তো যেটা দেখা যাবে, এখন মার্কেটের সাথে থাকতে হবে এবং ইন্স্যুরেন্সকে আমরা যদি ভলিউম না হয় ওভারলুক করব, আদারওয়াইজ আমরা
লো পেড আপ এবং জাঙ্ক শেয়ারের আমরা কিছুদিন থাকবো যতক্ষণ না মার্কেটের টার্ন ওভার ফিরে আসতেছে। তো এই জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, এবং যারা যারা এখনো জয়েন করেননি। তো মনে হইতে পারে যেটা হলো যে মানে আমি প্রফিট পাচ্ছি না বা প্রফিট কম হচ্ছে। প্রফিট কিছু সময় প্রফিট না করাটাও প্রফিট। আর কিছু সময় আপনি যে এখন যে ইকুইটি বাঁচিয়ে রাখার যে একটা চ্যালেঞ্জ, এটা যদি আপনি মার্কেটে আপনি ফাইট করে যদি ইকুইটি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই গেইনার। আদারওয়াইজ আমরা আবার লুজার হয়ে যাব। তো সেক্ষেত্রে মার্কেট কোন দিকে আমাদের সেটা না দেখে, মার্কেট যেদিকে সেদিকে তো যাব, তবে আমাদের যে ইন্ডেক্সের যে ইন্ডিকেশনগুলো সেটা সত্য ছিল। তো এখন যেহেতু ইন্ডেক্সের ইন্ডিকেশনগুলো সত্য ছিল, এখন আমাদের মার্কেটে কোন জায়গায় পজিশন নিতে হবে সেটাও ডেফিনেটলি দিক নির্দেশনাটা সঠিক আসবে। তো সেই জন্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।